মদিনুল, আরো যারা যারা আছে, ফুকু ফুকু আমার বোন এলাকায় কাজ করতো, ওর বাড়িতে আমি মাঝে মাঝে যাইতাম। সেখানে সহযাত্রীর একমাত্র উপদেষ্টা ছিল বাবুল, খায়রুজ্জামান বাবুল, যিনি আমাদের ছাত্রলীগের নেতা, এখানে আজকে আছেন। ঢাকা ক্লাব ছাত্রলীগের নেতা ছিল, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা ছিল। ও একমাত্র উপদেষ্টা হিসাবে, ঝান্ডা হিসাবে ওর সহযাত্রী পরিচালনা করার জন্য সহযোগিতা করেছে। পরে মনিরুদ্দিন আহমেদ যারা আছেন, আজকে আমি বেশি কথা বলবো না, এখানে আমার মামা মুক্তিযোদ্ধা, তাই না, কুষ্টিয়ার কুসন্তান, আগে বলছে কম কথা বলার জন্য। এখানে আমাদের বিপদী লতিফ সাহেব আছেন, সবাই এখানে আছেন। আমি সারার একটা দেখছিলাম দাদাকে কেন্দ্র করে, তার মাজার জিয়ারতকে কেন্দ্র করে ওর একটা বক্তব্য আমি দেখেছি। আমরা তাদেরকে ধিক্কার জানাই, কারণ এই সিরাজুল হক না থাকলে আমি আজকে বাংলাদেশ ওটা আমি আর মেজবাহ সাহেব এই দুজনই বৃদ্ধ শ্রমিক নেতা। আমার ৮০ হইতে ৩ মাস, মেজবাউদ্দিনের ৮১ হইতে ৪ মাস। সেই জায়গাটায় এই সিরাজুল আলম খান, যারে আমরা দাদা ডাকি, ওনার নেতৃত্বে প্রথম জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা হয়। উনি সেই কমিটির মেম্বার ছিলেন, আব্দুল রাজ্জাক মেম্বার ছিলেন। তারপরে পরবর্তী পর্যায়ে অনেকে অনেক নেতা হয়েছে। উনি যদি না থাকতেন তাহলে আমরা এখানে যারা আছি আমরা কেউই আসতাম না, আমরা কেউ আসতাম না। আমি ওই পাড়ার একটা প্রোগ্রামে গেছিলাম, প্রেস ক্লাবে। আমি সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল, কারণ আগস্টের পরপরই আপনি জয় বাংলা দিলেন। আমি বললাম যে আমার রাজনীতি শুরু হয়েছিল জয় বাংলা দিয়ে। আমি ৭১ মুক্তিযোদ্ধা, আমি তো জয় বাংলা বাদ দিতে পারবো না। কাজে আমরা যেভাবে বাদ দিতে পারবো না, জয় বাংলা যিনি প্রথম স্লোগান দিয়েছিলেন আফতাবউদ্দিন আহমেদ, এককালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, তাহলে এটা ইসলাম, এটা তো আজকে অনেকেই নাই, আমাদের মাঝ থেকে হারাই গেছে। ছাত্রীদের কাছে আমি কৃতজ্ঞ যে আমরা যেটা করতে পারি নাই, ছাব্বির মদিউল রেজা আমাদের মাঝে, আমাদের ছোট ভাই রেজা হারাই গেছেন। আজকে রেজার প্রতি শ্রদ্ধা জানাইতে হয় আমাদের সবাইকে, কারণ ওরাই এই সহযাত্রী, ওরা শুরু করছিল। আজকে সহযাত্রী আগায় যাবে, কে কি রাজনীতি করি আমরা সেইটা চিন্তা না করে, আমরা যারা একসময় সিরাজুল হক খানের হাতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দীক্ষা নিয়েছিলাম, তারা যাতে সহযাত্রীকে আরো আগায় নিতে পারি। মনিরুদ্দিন এখানে প্রধান উপদেষ্টা, একজন উপদেষ্টা, আমিও মনিরুদ্দিনকে অনুরোধ করবো, আপনি নিজে অসুস্থ, আমিও আইসিইউতে ছিলাম 10 দিন, আমার 22টা ওষুধ খাইতে হয় এখন। কাজে আমার জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আমরা সহযাত্রীকে আগায় নিয়ে যাই। কে কোন শাসন করেন, আমি বাংলাদেশ শাসন করি, তার স্থায়ী কমিটির সদস্য, সেটা আমার কাছে বড় পরিচয় না। আমি একজন সহজ যোদ্ধা হিসাবে, আমি সহযাত্রী একজন সহজ যোদ্ধা হিসাবে থাকতে চাই। এই দোয়া করবেন। আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর খাও।